আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার ছেলেও ভালো আছে। আর এই তো আমি একটা সালোয়ার কাটতেছি আমার মেয়ের জন্য। এক সাইডের সালোয়ার বানাবো। আর এই তো কাটা শুরু করছি। আমি কীভাবে সালোয়ার বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি বেশি কাজ পারি না, যাই পারি আমি নিজের জন্য আর কি, আর আমার মেয়ের জন্য যদি হয় সেটাই অনেক। আর এই তো আমি সালোয়ারে কাটলাম, হাইটা মাপ দিতেছি। হাইটা মাপ দিয়ে আমি হাইটা নিলাম। তা এখন আমি হাই কাটবো। আমার হাই হয়েছে এখানে 12, আর ওইখানে আমার সালোয়ার হয়েছে 10 আর 12 থাকবে, তার মানে 21 থাকবে। আর আমি মুড়ি নিতেছি, পায়ের মুড়ি নিতেছি 6। আমি 5 দিব পায়ের মুড়ি, আর 6 দিব কাটার আর কি সেলাই করার জন্য, সাইডে রাখবো। আর এই তো আমার এই তো মাপা শেষ, হায়ের মাপ। এখন আমি এটা দাগ দিয়ে সমান করে নিলাম। আর এটা আমি কাটতেছি, যত মেয়ে বলতেছে এটা বেশি লুজ হয়ে গেছে, যার জন্য আমি মাপটা একটু করে কাটলাম, যেমন ও যত লুজ বলতেছে ফিটিং করার জন্য। এই তো কাটার পর আমার এরকম হয়েছে। আর এটা আমি হাই কাটবো। আর এটা আমি পট্টি লাগাবো, তার জন্য যে পট্টির বানাবো দেখে হাইয়ের মাপ নিয়ে আবার পট্টিটা কাটবো। আমি এখানে পুরোপুরি নিলাম, আর এখানে আমি 10 দিয়ে মার করলাম। আর এখান থেকে আমি 12 থেকে 10 পর্যন্ত এখানে ঠেকাবো মাঠ আর কি, এটা নিব। আর এই তোমার হয়ে গেছে, এখন আমি এটা কাটবো। আর এভাবে বানালে আর কি ছেলাটা ছিঁড়ে না, খুব কম ছিঁড়ে হাইটা এভাবে দিলে। আর এই তোমার হাইটা কাটা শেষ। এখন আমি দেখব যে হাইটা সমান হয়েছে কিনা, এটার সাথে এটা মিলাবো। এই তো এটার সাথে এটা মিলাইছি, হয়েছে। এখন আমি কাটবো যে উপরের পাট, মাজার কোমরের পাট। আমি কোমর নিব 10, আর হাই তো নিলাম 12, 22 দিব আর কি টোটাল হাইয়ের মাপ। আর এটা আমি কাটতেছি এটা সমান করে। আর এটা পুরাটা তো দিব না, কারণ তো আর মোটা না। এটা আমি পরিমাণ মতো কেটে 25 রাখবো। আর আমি এটা পুরোটা কেটে নিতেছি লম্বাতে এখানে অনেক, তাই লম্বাটা কেটে আমি যে মাপ দিয়ে তারপর আমি এখানে দেখলাম যে আমার মেয়ের মাজা কতটুক, তাই এখানে দেখি আমি 25, তার জন্য আমি 26, আরও 1 ইঞ্চি বেশি বাড়ায় তারপরে 26 নিলাম। সেলাই করলে 25ই থাকবে। এই তো আমি সমান করে মাপ দিয়ে নিতেছি, যদি বাঁকা না হয়, কারণ আমি তো ভালোভাবে পারি না। আমি তার জন্য মাপ দিয়ে দিয়ে কাটি, যেন নষ্ট না হয়। না নষ্ট হয়ে গেলো তো শেষ। তার মধ্যে আমার এই তো দারাজ থেকে ফোন আসলো, আমি দারাজ থেকে কিছু জিনিস অর্ডার দিছিলাম, সেটা নিয়ে আসলাম। আর আমি 2টা পার্সেল আসছে, অনেক কিছু অর্ডার দিছি, এখন আবার যত 2টা পার্সেল আসছে। আর কী কী আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করব, যে আমি কী কী অর্ডার দিছি। আমার আরও আছে, এগুলো আরও পরে আসবে, এখন আসবে না। আর এই তো এটা লিপস্টিক 3টা, খুলে দেখাতেছি যে কালারগুলো খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে কালারগুলো, তার জন্য আমি দারাজে অর্ডার দিয়েছিলাম। তারপরে না, এখানে আনার পরে দেখি আসলে খুব সুন্দর কালারগুলো, আমি এগুলাই অর্ডার দিয়েছিলাম। খুব ভালো হয়েছে আমার জিনিসগুলো। আর এই তো আমার এটা আমার ফুল বাগানের জন্য আনছি, গাছের জন্য। এটা খুব ছোট, আমি এতটা ছোট আমি বুঝতে পারি নাই, তারপরে অর্ডার দিছি যে থাক 150 টাকা, তো তার জন্য বেশি একটা করিনি, যে দেখি কিনে যদি ভালো হয় তাহলে তো ভালো। আর আয়না দেখি যে অনেক ছোট, তো থাক এটা দিয়ে চলবে। যদি এটা দিয়ে না হয় তাহলে পরবর্তীতে দেখি কি করা যায়। এই তো এই 2টা জিনিস আমি অর্ডার দিলাম। এখন আমি সালোয়ারটা সেলাই করব। যত আমি এখানে দারাজের জিনিস আনতে গেছি, আমি সালোয়ারটা কীভাবে সেলাই করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবাই সালোয়ার তো এভাবেই কাটে, এভাবেই সেলাই করে, তাই আমি প্রথমে ফার্স্টে পট্টি লাগাবো। আর আমি প্রত্যেকটা ডাবল সিলি দিয়ে নিব। আমি এখানে ডাবল সিলিটা দেখালাম না, আমি সবগুলোই 2 পট্টি লাগাই নেব, 4টা পাটে ডাবল করে সিলি দিয়ে নিব। তুমি দেখাও
আর এই তো আমি একটা ডাবল করে সিলি দিয়ে দেখা দিতেছি যে কীভাবে ডাবল সিলি দিই। আর তারপরের পাশটা আমি দেখাইতেছি যে আমি পট্টি দিতেছি কীভাবে একটা উপর দিকে দিতে হয় আর একটা নিচের থেকে দিতে হয়, নাহলে তো সিলিটা জয়েন্টটা উল্টো হবে। আর এই তো আমার দুনো পাশেই পট্টি দেওয়া জয়েন করা শেষ। এখন আমি এটা আর কি মাঝখানে পট্টিটা সেলাই করব। এটা আমি ডাবল করে সিলি দিয়ে নিব। এটা হচ্ছে আমার হাইয়ের মাপ, হাইটা সেলাই করতেছি, পট্টি লাগানোর পরে হাই সেলাই করতেছি। আর আমি হাইয়েরটাও প্রত্যেকটাই ডাবল করে আমি সেলাই করব। আর এটাও আমার এই যে সেলানো শেষ। আর এখন আমি সেলাই করতেছি হলো যে আমার পায়ের মুহুরি, আগে পায়ের সাইড সেলাই করতেছি, পায়ের মুহুরি বাঁধবো। আর এই তো সুন্দর আজান দিয়ে দিল, যে সেলাই করতে করতে সুন্দর হয়ে গেছে। বেশিক্ষণ লাগে নাই আমার, এটা 9 মিনিট লাগছে, 8 থেকে 9 মিনিট সেলাই করতে। আর যখন আমি এটা সেলাই করি তখন মাগরিবের আজান দেয়। আসলে মাগরিবের আজান যখন দেয় তখন আমি সেলাই করি না, তখন আমার সেলাইটা শেষ হয়ে গেছে, আমি ভয়েস দিছি তখন এই আজান দিতেছে। আর এতে আমি দুটোটা পাশেই আমি মুহুরি দিয়ে নিতেছি, মুহুরি সেলাই করে নিতেছি পায়ের। এটাতে আমি ডাবল সেলাই দিব না, এটাতে আমি একটা সেলাই দিব। আর এখন আমি যে পুরা সাইডটা সেলাই করে নেব, মুহুরি দুটোটাই শেষ। আর তো মাপ দিয়ে নিতেছি যে কতটুকু এখানে আছে, তো এখানে 6 আছে, আমি 5.5 দিয়ে মুহুরিটা মাপ দিয়ে সেলাই করে নিলাম। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আমি খুব কষ্ট করে আসলে ভিডিও বানাই, আপনাদের পছন্দ হবে কি না বলতে পারি না। যাই হোক আমি নতুন, একটু আমাকে একটু আসলে বেশি বেশি করে শেয়ার করে দিলে আমি খুশি হব। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, লাইক তো অবশ্যই দেবেন, কমেন্টও করবেন সুন্দর করে, উত্তর দেওয়ার চেষ্টা করব। না বুঝলে আমি বেশি পারি না, যাই পারি আমি নিজেরা পড়ার জন্য, আমার মেয়ে আমি পড়তে পারি, আমি কারোরটা সেলাই করি না। আর এই তো আমার সেলাই করা শেষ, আমি এটাও ডাবল সেলাই দিয়ে নিব। এখন আমি যে এটা কোমরের মাজাটা সেলাই করতেছি, মাজার পাট, এটাও আমি ডাবল সেলাই দিয়ে দিব, কারণ প্রত্যেকটা ডাবল সেলাই দিতে হয়, না হলে তো ছুটে যাবে, বেশি টিকসই হবে না। আমি দুনো পাশে যে ভাঙা সেলাই করে নিলাম। তারপর আমি উপরে পাটা সেলাই করব, যে উপরে এখানে আবার একটু ভেঙে দেব, যত এলাস্টিক দেব এলাস্টিকের সাইডটা একটু ভেঙে নেব। আর এই তো যে এলাস্টিকের সাইড একটুখানি আমি সামান্য একটু সেলাই করে নিতেছি, মুখটা লাগা রাখতেছি যেমন সুতা না বেরোয় তার জন্য। আর আমার একটা সেলানো হয়ে গেছে দেখতেছি। আর এখন আমি যে এলাস্টিক দিব 12তে, যেহেতু এটা 24 দিয়ে আমি কাটছি, এটার অর্ধেক দিব এলাস্টিক আমি বেশি দিব না। আর এখানে আমি যে কুচি দিতেছি সালোয়ারের, যত আমি মাজার পাটা জয়েন করব, এটা আমার কুচি দিয়ে নিতেছি, আমি কুচি দিয়ে আমি আবার মাপ দিব, দেখব যে হয়েছে কিনা, তারপর আমি মাজাটা জয়েন করব। আমি ঘন করে দিইনি, পাতলা করে দিছি, যে যত আমার 25 দিয়ে কাটছি, 25 এত কুচি হয় না, একটু বেশি হলে আর কি কুচিটা বেশি দেওয়া যায়। আর এই তো আমি মাজাটা জয়েন করে, কোমরটা জয়েন করে নিতেছি, জয়েন করে পুরাটা আমি কমপ্লিট করবো। এটা তো আমি নিয়ে দেবো।
আর পুরোটা বুঝে যায় কিনা আপনারা তো তখনই বলবেন যে আমার সেলারটাকে পুরোভাবে দেখানো যায় কিনা, দেখাতে পারছি কিনা। সেটা তো আমি তো সেলাই করতেছি, আমি তো বুঝতেছি, কিন্তু আপনারা বুঝবেন কিনা বলতে পারি না। আর আমি এলাস্টিকটা 12 দিয়ে কাটলাম, এলাস্টিকটা আমি সেলাই করে নিলাম, এলাস্টিক টাক দিয়ে নিচ্ছি আর কি। টাক দেওয়ার পর আমি এলাস্টিকটা জয়েন করব। আর এলাস্টিকটা আমি তো পুরোটা জয়েন করে নিব। যে তোমার কোমরের পাটটা আমার 24 দিয়ে আমি কাটছি, আর আমি এটা 12, তার মানে অর্ধেক দিচ্ছি আর কি। অর্ধেক দিয়ে আমি এই যে এলাস্টিক অর্ধেক নিছি। আর আমি এটা টানা টানা সেলাই করতেছি কেন, পুরোটা তো টানা না দিলে আমি এটা করতে পারবো না, এলাস্টিকটা লাগাতে পারবো না। আর এলাস্টিকও আমি ডাবল করে সেলাই দিয়ে নিব, মাঝখানে একটা সেলাই দিয়ে নিব, দুইটা সেলাই দিতে হয় এলাস্টিক, না তো এলাস্টিক বাস হয়ে যাবে, তার জন্য দুইটা করে সেলাই দিতেছি আমি। আর সালোয়ার বানানো অনেক সহজ, জামার থেকেও সহজ, আর জামা অনেক সহজ বানাইতে পারলে, আমার কাছে তো সহজ লাগে। ভালো পারি কিনা বলতে পারি না, তো পরার মতো করে। এই তো আমার এলাস্টিক লাগানো শেষ, আর পুরো সালোয়ারটা কমপ্লিট। এই তো।